আসসালামু আলাইকুম। আমার নাম রেহানা হাসান। আমি অভিযাত্রিক ফাউন্ডেশন থেকে কাপড় পেয়েছিলাম ব্যবসা করার জন্য। সেই কাপড়গুলো ব্যবসার সাথে সাথে আমার মানে আর্থিক অনেক অনেক উন্নতি হয়েছে। যেমন আমার যখন বাবু পেটে ছিল তখনই আমি সেই অনুদানটা পাইছি। সেই টাকা দিয়ে আমি ব্যবসাও করছি, ব্যবসার পাশাপাশি যে লাভ হয়েছে সেটা দিয়ে আমি আমার সংসারেরও অনেকটা সাহায্য করতে পারছি আমার স্বামীকে। আমার হাজবেন্ডের ছোট একটা দোকান ছিল আমার বাসার সাথে, চায়ের দোকান। সেই চায়ের দোকানটা আগে চলতো আলহামদুলিল্লাহ, কিন্তু গত কিছু মাস ধরে সেই চায়ের দোকানটা একদমই চলে না, কারণ চায়ের দোকানে পর্যাপ্ত পরিমাণ মাল নেই। তো সেখানে দেখা যায় আমার শাশুড়ি দোকানটা কোনো রকম শুধু চালায় যাতে আমরা ডেলি বাজারটা খাইতে পারি। আর চায়ের দোকান থেকে বেচা কেনা করে হাইস্ট গেলে 100-200 টাকা লাভ হয়। সেটা দিয়ে ধরেন মনে করেন একদিন যদি চাল আনা হয় সেদিন আর সবজি টবজি মাছ টাছ আনা হয় না। তা আমার আম্মু বললো, তুমি যদি সারাদিনে 8-9টা 3 পিস বিক্রি করতে পারো তাহলে তোমার 500-600 টাকা থাকে নিজেরই। তারপর একদিন হঠাৎ শুনলাম যে ফর্ম ছাড়া শুরু হয়েছে। সেটির ফর্মটা নিয়ে এসে বাসায় পূরণ করে জমা দিয়ে আসছি। সকালবেলা একদিন ফোন আসছে, তো ফোন আসলে বললো যে আপনি কোথায় থাকেন, আপনার বাসার ঠিকানাটা বলেন। তা আমি বলছি, বলার পর ওনারা আমার বাসায় আসছে, এসে বলছে, এসে বাসাও দেখছে। বাসা দেখার পর ওনারা ভেবে দেখছে যে আসলে মানুষটা তো আসলে গরিব, এরকম অবস্থা যে দিন আনে দিন খায়। প্রায় 1 সপ্তাহ 15 দিন পর স্যার আমাকে হঠাৎ একদিন সকালে ফোন দিছে। তা সেদিন মনে করেন আমার চেয়ে খুশি ব্যক্তি এই জগতে কেউ ছিল না। অভিযাত্রী থেকে যে মালগুলা দিছে সেই মালগুলা আলহামদুলিল্লাহ ভালোই দিছে। আমার কাছ থেকে ওনারা কাপড় 2টা 3 পিসও কিনছে, যেটা আমার প্রথম বলি, একদম প্রথম বলি, প্রথম লক্ষ্মী। সেই টাকাটা এখন আমার ঘরে আছে এবং স্যারেরা বলে দিছে কোথায় বসলে আমার এই মালগুলো তাড়াতাড়ি বিক্রি হবে এবং আমি নতুন মাল আবার আনতে পারবো। সেই হিসেবে স্যার আমাদের ব্যবস্থাও করে দিছে। তা আমি সামনে ব্যবসাটা দিয়ে আরো উপরে উঠতে চাইতেছি এবং আমি চাইতেছি যে এখন আমি হয়তো টিনের ঘরে থাকি, তখন আমি যেন দেওয়ালের রুমে থাকতে পারি। আলহামদুলিল্লাহ আমি এখন সক্ষম। সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।